Audio Jungle। 17 ডিসেম্বর করুণাময়ীতে উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত বিধাননগর মেলা। উদ্বোধনের দিনে সাংস্কৃতিক মঞ্চে সবার মন জয় করে নিল বাগুইআটি নৃত্যাঙ্গন। মধুমিতা বসু সঞ্চালনা, জয়িতা বিশ্বাসের নৃত্যশৈলী আর অনন্য কলাকুশলীদের শিল্প মাধুর্য দারুণভাবে প্রভাবিত হয়। হ্যাঁ, আমি জয়িতা বিশ্বাস। আমাদের বাগুইআটি নৃত্যাঙ্গনকে আজকে সল্টলেক মেলায় আজকে সল্টলেক মেলার উদ্বোধনী অনুষ্ঠান চলছে। তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বাগুইআটি নৃত্যাঙ্গনকে। আমরা রয়েছি, আর আমাদের সঙ্গে রয়েছে আন্তরিক, মধুমিতা বসুর আন্তরিকের আবৃত্তির মেয়েরা। আমরা বাগুইআটি নৃত্যাঙ্গনে যেহেতু মধুমিতা দিও যুক্ত আছেন, তাই জন্য আমরা সমবেতভাবে আজকের অনুষ্ঠানটি করছি। এখানে আমার মেয়েরা কবিতার সঙ্গে আজকে নাচ করবে। আর আমাদের আজকে কবিতা আর মানে ছন্দ এবং কবিতাকে একসঙ্গে মেলানো হয়েছে, একটি কোলাজ করা হচ্ছে। আজকে দেখা যাক কিরকম হয়। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। সম্পর্কে বলতে গেলে প্রায় 30 বছর অতিক্রান্ত হয়ে গেল এবং আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। এটা তো শীতের অনুষ্ঠান চলছে, শীতে পরপর কয়েকটি মেলা বা আরো কয়েকটি অনুষ্ঠান আমাদের আছে। এরপর আমাদের যেটি আছে সেটি হচ্ছে বসন্ত উৎসব। আমাদের এবারে শান্তিনিকেতন বোলপুরে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, সেখানেও আমরা অনেকেই একসঙ্গে যাচ্ছি, অনেকে আমাদের সঙ্গে থাকছেন। মধুমিতা বসু, অনুশীলা বসু, তানিয়া দাস, শর্মা সেন, আরো বহু দেবাশিস কুমার, দেবযানী বসু কুমার, সবারই আমাদের সঙ্গে থাকার কথা। আমরা আশা করছি সেটাও আমরা খুব ভালোভাবে করে উঠতে পারবো। আর আজকের অনুষ্ঠানটা দেখা যাক কেমন হয়। 21 জানুয়ারি কিছু প্রোগ্রামটা আছে আমাদের। হ্যাঁ, আমাদের আসলে পরপর তো কয়েকটা অনুষ্ঠান আছে। আর মার্চ মাসে যেটা আছে বসন্ত উৎসব, সেটা 15ই মার্চ বোলপুরে। হ্যাঁ, আজকে বিধাননগর মেলার উদ্বোধন হলো এবং প্রথম ভাগে আমাদের সমস্ত মিনিস্টার্স এবং অন্যান্য অনেক গেস্ট, মানে যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম বিধাননগর মেলার কমিটির তরফ থেকে, প্রত্যেকেই এসেছিলেন। গাছে জল দেওয়া, এটা নতুন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই তো জেনারেলি মেলার উদ্বোধনগুলো হয়। এবার যেটা আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে। দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। একটু মিথ্যে কথা বলতে কারটা ভালো লাগে। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন
মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। উমা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুল খসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ